আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেল আমাদের ভিডিও এডিটিং মাস্টার কোর্স। আমাদের এই কোর্সটিতে রয়েছে মোট ২০টি ক্লাস। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ২০টি ক্লাস করেন, তাহলে ভিডিও এডিটিংয়ে আর কোনো ঝামেলাই থাকবে না আপনার। মোবাইল অথবা পিসি থেকে আপনি আমাদের এই ভিডিও এডিটিং মাস্টার কোর্সটি করতে পারবেন। আজকে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে। তো আপনারা চাইলে কিন্তু ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকেও আপনারা ক্যাপকাট ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখেন আছে, উপরে আছে নিউ প্রজেক্ট, আর নিচে যে প্রজেক্টের কয়েকটা নাম আছে, এগুলো আপনারা প্রথম যখন ওপেন করবেন তখন কিন্তু আসবে না। মানে এখানে যদি আপনি প্রথম অবস্থায় আসেন তাহলে এগুলা ফাঁকা থাকবে, শুধু এখানে নিউ প্রজেক্ট থাকবে। আসার পরে এখান থেকে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে প্লাস নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনাকে প্রথমে হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফাইলটি নিয়ে কাজ করবেন সেই ফাইলটি এখান থেকে আপনার ইনপুট করতে হবে। দেখেন আমার গ্যালারি থেকে আমি হচ্ছে এখান থেকে একটি ফাইল ইনপুট করলাম। এই ফাইলটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করে দেই, আমাদেরকে কিন্তু ক্যাপকাটের যে মেইন টাইমলাইন আছে সেখানে নিয়ে আসবে। তো আজকে আমরা জানবো হচ্ছে ক্যাপকাটের টুলগুলো সম্পর্কে। তো প্রথমে এখানে দেখেন, এখানে এটা হচ্ছে আপনার টাইমলাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমলাইন। তো আমাদের যে ভিডিওগুলো আছে এখানে টাইমলাইনে আমরা লেয়ার বাই লেয়ার এখানে সাজিয়ে সাজিয়ে কাজ করব। তারপরে এখানে এটা উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার প্রোগ্রাম মনিটর। আপনারা এখানে দেখে দেখে কাজ করবেন। এটা হচ্ছে আপনার অডিও লেয়ার। এখানে আপনি অডিও অ্যাড করতে পারবেন। তো এছাড়াও যদি আপনার একাধিক লেয়ার নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে লেয়ার বাই লেয়ার সাজিয়ে সাজিয়ে কাজ করতে হবে। এখানে যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পারবেন এডিট। তো আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন আছে আপনার স্প্লিট, তারপরে আছে আপনার অ্যানিমেশন। তো আমরা এক এক করে এক একটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা চলুন এক এক করে এইগুলা নিয়ে কথা বলি। প্রথমে আছে আপনার স্প্লিট। তো স্প্লিটের কাজ কি? স্প্লিটের কাজ হচ্ছে আপনার একটা ভিডিওকে আপনার পার্ট বাই পার্ট কাটা। ধরেন একটা ভিডিওতে আপনি হচ্ছে যেই অংশটুকু কেটে ফেলে দিবেন, বা কিছু অংশ আছে আপনি মাঝখান থেকে কেটে নিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে স্প্লিটের মাধ্যমেই সেই কাজটা করতে হয়। মনে করেন আমার এখানে একটা ফুটেজ আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটেজ আছে। তো এই ফুটেজটাকে আমি যদি এই প্রথম অবস্থায় যদি এটাকে কেটে এইটুকু বাদ দেই, দেখেন এখানে একটা টাইমলাইনে টাইমলাইনে একটা প্লে বার, এই যে এখানে যে আপনার এই সাদা একটা লম্বা দাগ আছে, এটা হচ্ছে আপনার প্লে বার। তো এই প্লে বারটা যেখানে থাকবে আপনার সেখানে কিন্তু স্প্লিট হবে। স্প্লিটে ক্লিক করলে সেখানে কিন্তু স্প্লিট হবে। তো আমি যদি এখন এখানে প্লে বারটা রেখে যদি স্প্লিটে ক্লিক করি তাহলে দেখবেন, তাহলে দেখেন এখানে কিন্তু আমার দুইটা পার্ট হয়ে গেছে। দেখেন এটা এটা একটা পার্ট, আর এই পাশে যেটা আছে আমার, একটু আমি জুম করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, দুইটা পার্ট কিন্তু আপনার বাঁক হয়ে গেছে। এখন আমি যদি চাই তাহলে কিন্তু আমার এই অংশটুকু আমি ডিলিট করে দিতে পারবো, অথবা আমি যদি চাই এই অংশটুকু ডিলিট করে দিব তাহলে সেটাও করতে পারবো। সেটা কোথায় থেকে করব? এখানে নিচে আছে দেখেন, এই যে ডিলিট নামে একটা অপশন আছে, এখানে নিচে আছে ডিলিট। দেখেন আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি তাহলে আমার এই অংশটুকু কিন্তু চলে গেছে। এটাই হচ্ছে আপনার স্প্লিটের কাজ। এছাড়াও আপনি যদি ভিডিওর মাঝখান থেকে কাটতে চান, মনে করেন আমি এখানে হচ্ছে স্প্লিট করছি আর এখানে মাঝখান থেকে স্প্লিট করব, তাহলে এখানে প্লেবারটা যে আমার আছে এই প্লেবারটা আমি যেখানে রাখবো সেখানে রেখে আমি যদি স্প্লিটে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আরেকটা অংশ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখন তিনটা পার্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার কিন্তু ভিডিওতে তিনটা পার্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা পার্ট ডিলিট করব, তাহলে কিন্তু আমি ওই পার্টটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন পার্টটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখানে নিচে থেকে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিলিট অপশনে যদি ক্লিক করেন তাহলে এই পার্টটা চলে যাবে। দেখেন আমার কিন্তু এখান থেকে মাঝখান থেকে এই পার্টটা চলে গেছে। তারপরে আছে আপনার স্পিড। স্পিডের কাজ কি? স্পিড হচ্ছে আপনার স্লো মোশন বা ফাস্ট ফরওয়ার্ড যেটা করে। স্লো মোশনের কাজটা হচ্ছে, বা ভিডিও যদি আপনার কোথাও ফাস্ট করা লাগে তাহলে এই স্পিডের মাধ্যমে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি আমি স্পিডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে কার্ভ। নরমাল হচ্ছে, আমি যদি এখানে নরমালে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার 1x মানে 1 গুণ যে ভিডিও নরমাল স্পিড আছে এটাই। আমি যদি এখানে এটাকে টেনে বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন যে আমার ভিডিওটার স্পিড কিন্তু বেড়ে গেছে।
এটা কিভাবে বুঝতে পারবেন, ধরেন আমার এই ভিডিওটা আমি এখানে 2.2 গুণ স্পিডে রাখলাম। রাখার পরে এখান থেকে যদি আমি ক্লিক করে দেই, তাহলে দেখতে পারবেন এখন আমি যদি প্লে করি, এখানে কিন্তু আমার ভিডিওটা স্পিড বেড়ে গেছে। দেখেন এই যে এখানে আগে যে স্পিডটা ছিল নরমাল স্পিডটা সেটা কিন্তু এই ক্লিপটাতে নেই। এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে। আমার এই ফুটেজটাকে হচ্ছে আমি স্লো মোশন করব। তো এখান থেকে যদি আমি ফুটেজটার উপরে ক্লিক করি তাহলে এখান থেকে যাব স্পিডে, কার্ভ নামের যে অপশনটা আছে এখানে যদি কার্ভে ক্লিক করি, কার্ভে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কয়েকটা স্টাইল চলে আসছে, কার্ভ স্টাইল। এখানে কাস্টম স্টাইল আছে, আপনি চাইলে কিন্তু এখানে ইচ্ছামতো বসাইতে পারবেন। এখানে কার্ভ স্টাইলে দেখেন এডিট করে আপনি এখানে দেখেন এগুলাকে বলে কি ফ্রেম। আপনি চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে ধরে ধরে এরকম ইচ্ছামতো স্পিড করতে পারেন। ধরেন সাপোজ এটাকে হচ্ছে আমি এখানে বাড়িয়ে দিলাম, এটা উপরে তুলে দিলাম মানে বেড়ে গেল স্পিড। আর এটাকে যদি আমি ডাউন করে দিই তাহলে স্পিড কমে যাবে। সেম অবস্থায় আপনি যদি এইখানে দেখেন আরও কিছু আছে, মানে কি ফ্রেম আছে, এটাকে যদি ধরে আপনি উপরে নেন বা নিচে নেন, আপনার মানে যতটুকু দরকার, যেই পজিশনে যেইটুকু দরকার আপনি যদি ওই পজিশনে রেখে ওইভাবে রেখে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার এরকম কার্পের মতো তৈরি হয়ে যাবে। মানে আপনার ইচ্ছা মতো আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তারপরে আমি যদি এখানে ওকে করে দেই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আমি যেই পজিশনে স্পিড আপ করে রেখেছি সেখানে স্পিড আপ হবে, আর যে পজিশনে আমি স্পিড ডাউন করে রেখেছি সেই পজিশনে আমার স্পিড ডাউন হয়ে যাবে। আমি যদি এখন এটাকে প্লে করি, এমনি নরমালি বুঝতে পারবেন না। দেখেন কথাগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে হচ্ছে আপনার স্পিড বেড়ে গেছে, আবার মাঝে মাঝে স্পিড কমে গেছে। এছাড়া এখানে হচ্ছে আরও কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো হচ্ছে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। যেমন ধরেন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে যদি যান আপনি কিন্তু এখানে চাইলেও এটাকে এডিট করতে পারেন। ধরেন এখানে আপনার যেভাবে ছিল মানে মেনু অটো যেভাবে ছিল সেইভাবে কিন্তু আপনার ফ্রেমগুলো এখানে চলে আসছে বা কি ফ্রেমগুলো আসছে। তো আপনি যদি চান এটাকে হচ্ছে কম বেশি করতে পারবেন, সেম ওই কাস্টমের মতো এটা কম বেশি করতে পারবেন। চাইলে এদিকে নিয়ে আসতে পারবেন বা ডান দিকেও নিয়ে যাইতে পারবেন, অথবা উপরেও তুলতে পারেন, নিচেও রাখতে পারেন। সেম অবস্থায় এগুলা নিয়েও আপনি কাজ করতে পারেন। তারপরে এখানে আছে দেখেন হিরো, তো আপনি এই অপশনটাতে ক্লিক করে তারপরে যদি এখানে এডিট করেন, এডিট করলে দেখবেন যে এরকম একটা গ্রাফ আপনার সামনে চলে আসবে। তো আপনারা এটাও সেম অবস্থায় আপনি যে কোনো পজিশনে চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি চান যে এই পজিশনে এটা ইউজ করবেন তাহলে ডাইরেক্ট এখানে ওকে করে দিলেই হবে। এরপরে আছে আপনার অ্যানিমেশন। তো আমরা যদি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে যাওয়ার পরে অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার মুভমেন্ট করা, মানে পজিশন চেঞ্জ করা, পজিশন, স্কেল, রোটেশন, এই তিনটা জিনিস হচ্ছে অ্যানিমেশন। তো একটা ক্লিপ বা একটা বস্তু আপনি যাই বলেন না কেন, এটার পজিশন চেঞ্জ করাই হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনের এখানে ৩টা পজিশন আছে। তো ৩টা পজিশন ইন, আউট এবং কম্বো। তো আমরা হচ্ছে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা হচ্ছে ডিটেলসে কিছু বলবো না বা ডিটেলসে কোনো কাজও দেখাবো না। তো আমরা শুধু আপনার টুলগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার পজিশন, স্কেল বা রোটেশন চেঞ্জ করা বা পরিবর্তন করাকে আপনার অ্যানিমেশন বলে। মানে একটা ফুটেজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, ছোট আছে সেটাকে বড় করা, অথবা আপনার রোটেট করা, এটাই হচ্ছে অ্যানিমেশন। তারপরে তো দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলেট। ফুটেজের উপরে ক্লিক করে এখানে যদি আপনি ডিলেটে চাপ দেন তাহলে কিন্তু আপনার ফুটেজটা ডিলেট হয়ে যাবে। মনে করেন একটা ফুটেজ ডিলেট হয়ে গেছে, মানে আপনি সেই ফুটেজটাকে আবার কিভাবে ব্যাক করবেন, বা আপনি একটা পজিশনে কাজ ভুল হয়েছে সেই পজিশনটাকে পুনরায় কিভাবে নিয়ে আসবেন। এখানে আপনারা দেখেন দুইটা অ্যারো চিহ্নর মতো আছে, মানে দুইটা অ্যারো চিহ্ন, একটা হচ্ছে বাম দিকে মাথা আর একটা ডান দিকে। তো আপনারা হচ্ছে এই যে বাম দিকে যেটা আছে, এই বাম দিকে যেটা আছে এটা দিয়ে আপনারা পিছন দিকে যেতে পারবেন, মানে একটা কাজ করছেন সেটার পিছন দিকে যেতে পারবেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, মানে আমি আগে যে কাজটা করছি মানে উড্ডো দিলাম, হ্যাঁ, কম্পিউটার থেকে আমরা যে কাজটা কন্ট্রোল জেড দিয়ে করি আপনার পিছ থেকে মোবাইল দিয়ে, সেটা কিন্তু এটার মাধ্যমে করা হয়। ধরেন আমি সামনে যাব, এখন সামনে যাওয়ার জন্য এই রাইট সাইডের যে অ্যারোটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি সামনের পজিশনে চলে আসব। আরেকটা জিনিস আছে এখানে দেখেন, এই যে প্লাস চতুর্ভুজের মতো একটা আইকন আছে, এই আইকনটার কাজ হচ্ছে এখানে কি ফ্রেম অ্যাড করা। তো আমরা যখন অ্যানিমেশন করব আর কি ফ্রেম কি এগুলা নিয়ে তখন বিস্তারিত আলোচনা করব। আমরা যখন অ্যানিমেশন করব তখন কিন্তু এই কি ফ্রেম দিয়েই অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশনের জন্য কি ফ্রেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কি ফ্রেম জিনিসটা কি, এক কথায় যদি আমরা বলি, কি ফ্রেম হলো আপনার অ্যানিমেশন বা ভিডিও এডিটিং এর সময় নির্দিষ্ট একটি ফ্রেম যেখানে কোনো পরিবর্তন আপনার সেটা শুরু বা শেষ হয়, মানে কোনো পজিশন চেঞ্জ করে, সেটা হচ্ছে আপনার কি ফ্রেম।
তো আচ্ছা, এখানে যদি আমরা যখন কি ফ্রেম এড করব, ধরেন এখানে প্লাস আছে, এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে এখানে একটা লাল, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা লাল দেখেন চিহ্ন অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে কি ফ্রেম। এবং আমি যদি এই পজিশনে এসে আরেকটা, দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে প্লাস চিহ্ন শো করতেছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা পজিশনে দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। দেখেন এই একটা কি ফ্রেম আর এই একটা কি ফ্রেম। তো আমার প্লেবারটা তখন, দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমার প্লেবারটা যখন কি ফ্রেমের উপরে আসতেছে তখন কিন্তু এখানে দেখেন এখানে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার এখানে কি ফ্রেমের যে আইকনটা আছে এখানে কিন্তু মাইনাস শো করতেছে, তার মানে আমার এখানে একটা কি ফ্রেম অলরেডি আছে। তো এই কি ফ্রেমটা আছে বিধায় এখানে মাইনাস শো করতেছে। তো আমি যদি এখন এখানে মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখেন কি ফ্রেমটা কিন্তু চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি মাইনাসে ক্লিক করলাম কি ফ্রেমটা চলে গেছে। আবার যদি প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আর এই পাশে আরেকটা আইকন আছে, এটা হচ্ছে আপনার মানে ফুল স্ক্রিন করার জন্য। তো আপনারা যখন হচ্ছে কাজ করবেন বা কাজ করে কমপ্লিট করবেন, এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা কিন্তু এরকম ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আমাদের এখানে দুইটা কি ফ্রেম কিন্তু আমরা এখানে দেখেন অ্যাড করেছি। তো আমরা যদি এই দুইটাকে আবার তুলে দেই তাহলে দেখবেন যে এখান থেকে চলে গেছে। তো আমরা এই দেখেন যখন আপনার রেড কালারে থাকে তখন কিন্তু আপনার মানে কি ফ্রেমের পজিশনে যখন প্লে বারটা থাকে তখন আপনার কালার রেড হয়ে যায়। আর আপনার প্লে বারের বাইরে যখন কি ফ্রেম চলে যায় তখন কিন্তু দেখেন এই যে হোয়াইট হয়ে যায়। দেখেন প্লে বার কিন্তু আপনার কি ফ্রেমের বাইরে আছে। আর যখন আপনার প্লে বারটা এই কি ফ্রেমের সোজাসুজি থাকবে তখন কিন্তু কালারটা রেড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি এইদিকে নিচের দিকে আরও যদি যাই ডান দিকে তাহলে এখানে দেখবেন যে ইনহ্যান্স ভয়েস। তো ইনহ্যান্স ভয়েসটা হচ্ছে আপনার আপনার যে অডিওটা আছে, আপনার অডিওটাতে অনেক নয়েজ থাকতে পারে, সেই নয়েজগুলো আপনি রিমুভ করবেন এই ইনহ্যান্স ভয়েসের মাধ্যমে। তো এখানে আছে আপনার ভোকাল আইসোলেশন। তো ভোকাল আইসোলেশনটা হচ্ছে আপনার মানে অডিওতে আপনার মিউজিক প্লাস হচ্ছে ভয়েস দুইটাই আছে। তো আপনি এখানে এটাকে হচ্ছে আলাদা আলাদা কিভাবে করবেন। তো এই আলাদা আলাদা করাটাই হচ্ছে আপনার এই যে ভোকাল আইসোলেশনের কাজ। তো আপনারা যদি এখানে দেখেন আছে কিপ ভোকাল, এটা হচ্ছে আপনার ক্যাপকাট যদি প্রো থাকে তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন আছে কিপ ভোকাল, মানে আপনার মিউজিক আর যে ভয়েসটা আছে সেটা আপনার মানে থাকবে একসাথে থাকবে এখানে। আর এই যে রিমুভ ভোকাল যেটা আছে এখান থেকে আপনারা ভয়েসটা কিন্তু মিউজিক থেকে মানে দুইটা থেকে আলাদা করতে পারবেন। তো এটাই হচ্ছে এটার কাজ। তারপরে এখানে আছে ক্যামেরা ট্র্যাকিং। তো ক্যামেরা ট্র্যাকিংটা হচ্ছে আপনার মোশন ট্র্যাকিং, যেটা মনে করেন আমি যখন কথা বলতেছি এখানে আমার হাতটা বিভিন্ন পজিশনে আছে। তো আমি এখানে যদি প্লে করি এটাকে, তো আমার হাতটা যে এই যে নড়াচড়া করতেছে, তো এই আমার হাতটা নড়াচড়া করার সাথে সাথে যদি মনে করেন এখানে কোনো একটা অবজেক্ট থাকে বা কোনো একটা টেক্সট আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমার এই যে হাত যে আমি নড়াচড়া করতেছি এটার সাথে সাথে আমার ওই টেক্সটটাও ট্র্যাকিং করবে। মানে বডি অথবা বডির সাথে বা ফেসের সাথে, ধরেন মোটরসাইকেল একটা রানিং মোটরসাইকেল যদি আমি ট্র্যাকিং করতে চাই তাহলে কিন্তু এই ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু এটা ট্র্যাকিং করা হয়। তারপরে আছে আপনার ভলিউম। তো ভলিউম হচ্ছে আমার যে অরিজিনাল এখানে ক্লিপের সাথে যে আপনার অডিওটা আছে এটার ভলিউম আপনার কতটুকু থাকবে এটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন এখন আমার ভলিউম এটা মোটামুটি আপনার এই পজিশনে আছে। আপনারা যদি চান যে আমার এটার ভলিউম আরও বাড়াতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভলিউমটা আরও বাড়িয়ে নিতে পারবেন। তো নর্মাল যে ভলিউমটা থাকে আপনারা চেষ্টা করবেন এর সাথে হালকা একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তারপরে এখানে আছে দেখেন এডিট কিন্তু আমরা কিন্তু এখন যে আছি এখন কিন্তু আমরা এই এডিটের ভিতরেই আছি। তো আমরা এখানে এডিটে ক্লিক করার পরে আর ভিতরেও কিন্তু আমরা দেখেন এখানে আরেকটা এডিট অপশন আছে। তো এডিট অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এডিট অপশনটাতে ক্লিক করলে দেখেন এখানে আছে রোটেট, মিরর আর ক্রপ। এখানে তিনটা টুলের কাজ আছে। রোটেট হচ্ছে আপনারা যদি চান যে এই ভিডিওটাকে রোটেট করবেন, দেখেন আমি যদি এখানে এটাকে ধরি, আমি চাইলে কিন্তু এই ভিডিওটাকে এভাবে রোটেট করতে পারবো। দেখেন এই যে এভাবে ধরে আপনার এই যে দেখেন এখন 0 ডিগ্রিতে আছে, এই যে এখন কিন্তু এই যে 9 ডিগ্রি, হ্যাঁ এরকম কিন্তু আপনারা চাইলে কিন্তু রোটেট করতে পারেন। অনেক সময় ভিডিওর আপনার পজিশন চেঞ্জ করার জন্য যদি ক্যামেরার অ্যাঙ্গেল যদি বাঁকা থাকে তাহলে সেইগুলা ঠিক করার জন্য কিন্তু আপনারা এই রোটেট ব্যবহার করতে পারেন। অথবা আমরা যখন অ্যানিমেশন করব তখন অ্যানিমেশনে কিন্তু এই রোটেটটা আপনার প্রয়োজন হবে। তারপরে আছে মিরর। তো মিররের কাজ কি দেখেন, মিররের কাজ হচ্ছে এরকম বামে ছিল, এখন মিররে যখন আমি ক্লিক করতেছি তখন সে কিন্তু আপনার ডানে চলে যাচ্ছে। দেখেন এটাই হচ্ছে মিরর। তারপরে আছে আপনার ক্রপ টুলের কাজ হচ্ছে আপনার
একটা সাইজ অনুযায়ী আপনি কাটতে পারবেন। ধরেন আপনার ভিডিও থেকে আমার এই উপরে যে লোগোটা আছে এই লোগোটাকে আমি বাদ দিতে চাচ্ছি। মানে আমি যদি এরকম করে এটাকে নিয়ে আসি তাহলে কিন্তু দেখেন আমার যে লোগোটা ছিল সেটা কিন্তু আমার চলে গেছে। তারপরে এখান থেকে দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ, হ্যাঁ? এখন যেটা আছে এটা ফ্রি সাইজ। আপনি চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে যে সাইজগুলো আছে যেমন এটা হচ্ছে আপনার ফেসবুকের সাইজ। এখানে ১ম যেটা আছে আপনার এটা হচ্ছে ফ্রি সাইজ। এখন যেটা আপনার আছে এটাও ফ্রি সাইজ। আর তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ইউটিউব সাইজ। আমাদের যে সাইজটা দরকার আমরা কিন্তু এখান থেকে ওই সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে পারবো অথবা ফ্রি টুল অনুযায়ী মানে ফ্রি সাইজ মানে এখানে দেখেন আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি এভাবে সাইজ করে আমি কিন্তু কেটে নিতে পারবো। তারপরে আছে আপনার কাট আউট। এই কাট আউটটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখব যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখাবো। তো কাট আউটের ভিতরে আছে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে কাস্টমাইজ কাট আউট আর হচ্ছে ক্রোমা কি। ৩টা মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। কাট আউটের কাজই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমরা যখন কাজ করব তখন এগুলা নিয়ে কথা বলবো। ক্রোমা কির মাধ্যমে আপনি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো সেটা কিভাবে? এখন হচ্ছে ক্রোমা কির মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখানে দেখেন ক্রোমা কিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন একটা হুইল কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে স্ক্রিনে এখানে কিন্তু একটা হুইল চলে আসছে। তো এই হুইলটা হচ্ছে আপনার কালার পিক করার জন্য। তো আপনি যেই কালারটা রিমুভ করতে চান এই হুইলটা ওই কালারের উপর নিয়ে রাখতে হবে। তো দেখেন আমি এই হুইলটাকে টেনে এখানে যে কালারটা আছে এই কালারের উপর রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনার এখানে আছে দেখেন ইনডেনসিটি। ইনডেনসিটিটা যদি আমি একটু হালকা বাড়িয়ে দেই, আমার কিন্তু এই আপনার প্রপারভাবে রিমুভ হচ্ছে না। কারণ এখানে হচ্ছে বিভিন্ন কালার আছে। আমার যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আপনার প্রপার একটা কালার না। এজন্য কিন্তু এখানে প্রপার রিমুভ হচ্ছে না। আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সুন্দরভাবে এই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখাবো। আজকে যেহেতু বেসিক ক্লাস তাই হচ্ছে এই টুলগুলো দেখিয়ে দিচ্ছি যে কোনটার কি কাজ। তো এরপরে আমরা যদি যাই ওভারলে, ওভারলের কাজ কি? আচ্ছা দেখেন এখানে আমার টাইমলাইনে কি টাইমলাইনে কিন্তু আমার একটা লেয়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে অনলি 1 লেয়ার। এখানে কিন্তু দেখেন আমার একটা লেয়ারই আছে। কিন্তু আমরা যখন কাজ করব তখন তো আর একটা লেয়ার থাকবে না। তো এখানে হচ্ছে একটা লেয়ার থাকবে না। তো এই লেয়ারগুলা কিভাবে এড করব? সেটা হচ্ছে এই ওভারলের মাধ্যমে এখানে এই লেয়ারগুলা এড করতে হয়। দেখেন আমি এখানে যখন ওভারলেতে ক্লিক করলাম, ওভারলে ক্লিক করার পরে ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখেন আমার আরেকটা লেয়ার কিন্তু যোগ হয়ে গেছে। দেখেন আমার এই লেয়ারটা উপরে ছিল। এখন এই লেয়ারটা নিচে চলে গেছে। হ্যাঁ? এখানে কিন্তু ২ টা ওভারলে আছে। আরেকটা ওভারলে নিচে আছে ওইটা আমরা দেখাবো। তো দেখেন আমার এখানে কিন্তু এই যে লেয়ারটা আছে এটা কিন্তু নিচে চলে গেছে। এখন আমি যদি চাই এখানে এই প্লাসে ক্লিক করে আমি এখানে আরেকটা লেয়ার বা আরেকটা ফুটেজ আমি বা কোনো ছবি আমি এখানে এড করতে পারবো। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে গ্যালারিতে কিন্তু নিয়ে আসে এখান থেকে যেকোনো একটা ফাইল আমি সিলেক্ট করে তারপরে এখানে নিচে যদি আমি অ্যাডে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এটা ওখানে চলে যাবে। মানে লেয়ারে চলে যাবে। যে চিহ্নটা আছে এটার মাধ্যমে আপনি আপ ডাউন করতে পারবেন। তারপরে এখানে কপি আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। আচ্ছা এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে দেখেন শুধু আমরা এডিট নিয়ে কথা বলছি। এডিট নিয়ে কথা বলাতে কিন্তু আমাদের প্রায় আপনার ২০ মিনিট শেষ হয়ে গেছে। তো আমরা এত লং করব না। আমরা যখন কাজ করব তখন এগুলা নিয়ে আমরা আস্তে, আস্তে কথা বলব। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আছে অডিও। তো অডিও হচ্ছে এখানে আপনার সাউন্ড, এরপরে আছে আপনার অডিও, তারপরে আছে আপনার টেক্সট। তো টেক্সটের হচ্ছে আপনার অনেক ধরনের কাজ আছে। তো আমরা যখন কাজ করব তখন হচ্ছে সবগুলা দেখিয়ে দেব। তো এখানে টেক্সটে কিছু অপশন আছে। নতুন টেক্সট এখানে এড করতে পারবেন। তারপরে স্টিকার আছে, আপনার অটো ক্যাপশন আছে, হ্যাঁ? টেক্সট টেমপ্লেট আছে। যখন আমরা কাজ করব তখন এগুলা নিয়ে আমরা এক, এক করে দেখিয়ে দেব। তারপরে এখানে আছে ড্র আছে। আচ্ছা আমরা তারপরে যাই হচ্ছে ওভারলে। দেখেন আমরা কিন্তু ভিতরে এখানে একটা ওভারলে দেখেছি। হ্যাঁ? এই এডিটের ভিতরে কিন্তু একটা ওভারলে ছিল। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ওভারলে। তো ওভারলে থেকে কিন্তু আমরা এখানে হচ্ছে দেখেন এখানে আমার একটা লেয়ার আছে। আমি এটাকে যদি জুম করি তো এখানে দেখেন আমার একটা লেয়ার। আমি যদি এখান থেকে ওভারলে করি, ওভারলেতে ক্লিক করলে এখানে দেখেন আছে এড ওভারলে। এড ওভারলেতে ক্লিক করলে তারপরে কিন্তু এখানে আপনার দেখেন আমার কিন্তু গ্যালারিতে নিয়ে আসছে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি এখান থেকে যেকোনো ভিডিও বা ছবি এখান থেকে যদি ইনপুট করেন তাহলে ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা ইনপুট করলাম। ইনপুট করার পরে এখানে দেখেন আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে আমার কিন্তু আরেকটা লেয়ার যোগ হয়ে গেছে। এখানে নিচে আমার আরেকটা লেয়ার যোগ হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমার এখন এই যে ২ টা ভিডিও চলে আসছে। তারপরে এখানে যে অপশনটা আছে আপনার তারপরে আছে ইফেক্ট।
তো ইফেক্টগুলো হচ্ছে আমরা যখন কাজ করব পরবর্তী ভিডিওতে তখন আমরা দেখাবো যে আপনি কিভাবে এখান থেকে ইফেক্টগুলা ব্যবহার করতে পারেন। তারপরে আছে আপনার রেশিও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনার ভিডিও তৈরি করার আগে, আপনার কাজ শুরু করার আগে এই আপনার যে রেশিওটা আছে এটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যদি হচ্ছে এখানে রেশিওতে যান, রেশিওতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি টিকটক অথবা ফেসবুক অথবা হচ্ছে ইউটিউবের রিলস, এখানে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে হচ্ছে আপনার 9:16 এইটা আপনার সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 16:9। তো এখানে আপনার হচ্ছে যে রেশিওটা আপনার দরকার আপনি সেই রেশিও অনুযায়ী সিলেক্ট করে এখান থেকে আপনি ভিডিও করবেন। ধরেন আমি ফেসবুকের জন্য যদি ভিডিও বানাই বা হচ্ছে ইউটিউবের রিলসের জন্য যদি ভিডিও তৈরি করি তাহলে আমি এখান থেকে 9:16 এই অপশনটা ক্লিক করে এখানে আমরা ওকে করে দেব। তো এখানে গেল আপনার রেশিও। তারপরে আছে ফিল্টার। তো এই ফিল্টার হচ্ছে আমরা যখন কাজ করব তখন হচ্ছে দেখাবো যে এই ফিল্টার কিভাবে আমরা ইউজ করি। তো এখানে হচ্ছে অনেকগুলো ফিল্টার রয়েছে। তারপরে আছে স্টিকার। স্টিকার এখান থেকে আপনার অনেকগুলা স্টিকার আছে। আপনার দেখবেন বিভিন্ন অ্যারো, তারপরে ইমোজি, বিভিন্ন ধরনের স্টিকার এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যখন পরবর্তীতে হচ্ছে নেক্সট ভিডিও তৈরি করব তখন হচ্ছে আমরা এইগুলা সব কাজ একটা, একটা করে দেখাবো। তারপরে এখানে আছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজের কালার কি হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি এখান থেকে ব্লারও করে নিতে পারেন। তো আমরা এখানে পরবর্তীতে আস্তে, আস্তে সবগুলাই দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল ক্যাপকাট মোবাইলের উপর। তো আমরা হচ্ছে পরবর্তীতে যে ক্লাসটি করব সেটা হচ্ছে আমরা এডিটিং এ চলে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।